পিয়ন। একদিন একজন বৃদ্ধ ডাক পিয়ন এক বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন, বাড়িতে কে আছেন, চিঠিটা নিয়ে যান। আওয়াজটা শুনতেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে উঠল, আমি আসছি, একটু অপেক্ষা করো। কিন্তু 5 মিনিটের মধ্যে কেউ না এলে ডাক পিয়ন আবার চেঁচিয়ে বলেন, আরে ভাই, কেউ আছেন? আপনারা চিঠিটা নিন, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মেয়েটির কণ্ঠস্বর আবার ভেসে এলো, আপনারা তারা থাকলে চিঠিটা দরজার নিচে রেখে দিয়ে যান, আমি আসছি, আর একটু সময় লাগবে। তখন বৃদ্ধ ডাক পিয়ন বিরক্ত হয়ে বললেন, না, আমি এখানে অপেক্ষা করছি, এটি একটি রেজিস্ট্রেড চিঠি, এতে কারো স্বাক্ষরও প্রয়োজন। প্রায় মিনিটে 10 পর দরজা খুলল। পোস্টম্যান দেরির জন্য ইতিমধ্যে খুব রেগে গিয়েছিল। দরজা খুলতেই তিনি রেগে মেয়েটিকে দিকে চিৎকার করে কিছুই বলতে যাচ্ছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে সে হতবাক হয়ে গিয়েছিল এবং তার চোখে এক দৃষ্টিতে মেলে রইল। তার সমস্ত রাগ মুহূর্তের মধ্যে যেন উবে গেল। তার সামনে দাঁড়ালো এক প্রতিবন্ধী মেয়ে, যার পা দুটো নেই। মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল, কাকু, আমার চিঠিটা দাও। ডাক পিয়ন নিঃশব্দে মেয়েটি পৌঁছে দিয়ে তার সাক্ষ্য নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিবন্ধী মেয়েটিকে প্রায় তার বাড়িতে একা থাকতে হতো, কারণ তার মা বেঁচে ছিলেন না এবং তার বাবাও কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতেন। মেয়েটি দেখাশোনার জন্য সকাল সন্ধ্যা অবশ্যই একজন কাজের মেয়ে সবসময় তার সঙ্গে থাকতো, কিন্তু পরিস্থিতির কারণে সেও কিছুদিন যাবৎ ঠিকমতো তার সঙ্গে সবসময় থাকতে পারে না। মেয়েটি যখন তার বাড়িতে দিনে বেলা সম্পূর্ণ একাই থাকে। সময় যেতে থাকলো। এরপর 1 বা 2 মাসে যখনই সেই মেয়েটির জন্য কোনো পোস্ট আসতো, পোস্টম্যান ডাকতেন এবং মেয়েটি দরজা না আসা পর্যন্ত শান্তভাবে তিনি দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। এভাবেই ধীরে ধীরে যতদিন যেতে লাগলো, তাদের বন্ধুত্ব ও মানসিক সংযুক্তি বাড়তে লাগলো। মেয়েটি পোস্টম্যানকে কাকু বলে রাখতো, আর পোস্টম্যান তাকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতে লাগলেন। একদিন মেয়েটি খুব মনোযোগ দিয়ে পোস্টম্যানের কাকুর দিকে তাকালো এবং দেখতে পেল যে তার পায়ে জুতো নেই। তিনি সবসময় খালি পায়ে চিঠি বিলি করে আসতেন। এরপর বর্ষাকাল এসে গেল। তারপর একদিন ডাক পিয়ন এসে ডাক পৌঁছে দিয়ে চলে গেল। মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানটি পায়ের ছাপের ওপর একটা কাগজ রেখে সেই পায়ের ছাপের ছবি তুলে ফেললো। পরের দিন মেয়েটি তার বাড়ির কাজের মেয়েকে দিয়ে ওই সাইজের একজোড়া জুতা কিনে এনে তার কাছে রেখে দিল। দীপাবলি আসার ঠিক আগে পোস্টম্যানের উৎসবের জন্য এলাকার সমস্ত লোকের কাছে বকশিস চাইতে এসেছিল। সবার শেষে সে সেই মেয়েটির কাছে গিয়েছিল, কিন্তু বকশিস চাইতে নয়। সে ভেবেছিল, যেহেতু আমি এক রাস্তায় এসেছি, তাই আমার অন্তত সেই মেয়েটির সাথে একবার দেখা করে যাওয়া উচিত। তারপর তিনি ভাবতে লাগলেন, উৎসবের সময় মেয়েটির সাথে আর খালি হাতে দেখা করা ঠিক হবে না। তাই অনেক ভাবনার পর তিনি মেয়েটির জন্য 20 টাকা নিয়ে একটি ফুলের তোড়া কিনলেন। এরপর মেয়েটির বাড়ির কাছে গিয়ে তার দরজা ধাক্কা দিলেন। ভেতর থেকে একটা আওয়াজ এলো, কে? পোস্টম্যান, আমি, তোমার পোস্টম্যান কাকু। মেয়েটি তাড়াতাড়ি এসে দরজা খুলতেই বুড়ো ডাক পিয়ন তার হাতে সেই ফুলের তোড়াটা দিয়ে বলল, এটা তোমার এই গরিব কাকুর তরফ থেকে তোমার জন্য ছোট্ট ভালোবাসার উপহার। মেয়েটি খুব খুশি হয়ে গেল এবং পোস্টম্যানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। তারপরে সে তার বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির ভিতর থেকে একটি বক্স নিয়ে এসে পোস্টম্যানের হাতে দিয়ে বললেন, কাকু, এটা তো আমার পক্ষ থেকে দীপাবলি তোমার জন্য একটি উপহার। পোস্টম্যান বাক্সটা দেখে খুব অবাক হলেন, কি বলবেন বুঝতে পারলেন না। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, তুমি আমার মেয়ের মতো, তাই মা, তোমার কাছ থেকে কোনো উপহার আমি কিভাবে গ্রহণ করবো? মেয়েটি তাকে অনেক অনুরোধ করলো, কাকু, দয়া করে আমার এই উপহারটি প্রত্যাখ্যান করবেন না, অন্যথায় আমি দুঃখ পাবো। ঠিক আছে, এই বলে বুড়ো ডাক পিয়ন প্যাকেটটা নিয়ে মেয়েটির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। মেয়েটি বলল, পোস্ট ম্যাডাম কাকু, এই প্যাকেটটি আপনার বাড়িতে নিয়ে গিয়ে তবেই খুলবেন। একটি বাড়িতে গিয়ে প্যাকেটটি খুলে খুব অবাক হয়ে গেল। এমন একজন মানুষের থেকে উপহারটি পেয়েছে যার নাকি পা দুটোই নেই।